আচ্ছা শুনেছি যে এই বোর্ডে এই নাকি আমরা মানে গল্প শুনি যে অনেক মাছ পড়লে জাল কেটে দিতে হয়, ওখানে মোবাইলের টাওয়ার পাওয়া যায়? হাই বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, এমডি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের ভিডিওর টপিক হতে চলেছে ডায়মন্ড হারবারে যারা মৎস্যজীবী, যারা ট্রলার নিয়ে মাছ ধরতে যাচ্ছে মাছ নদীর মাঝখানে, আজ তাদের জীবন নিয়ে কিছু তুলে ধরবো, তাদের গল্প কিছু শুনবো। এই উদ্দেশ্যে আমরা ডায়মন্ড হারবার রওনা দিলাম। আমরা ডায়মন্ড হারবার গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। বাস থেকে ট্রেন যায়, চলো 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 চলো। ট্রেন ঢুকলো ডায়মন্ড হারবার। পাশে আছে সাগরিকা হোটেল, ভিআইপি হোটেল সাগরিকা। আমরা যাব দক্ষিণ সুলতানপুর, সামনে এখান থেকে বেশ কিছু দূর, 4-5 কিলোমিটার হবে আরও। আমরা ওখানে গিয়ে আরও কিছু ভিডিও বানাবো। ওখানে একটা নতুন ফেরিঘাট আছে, ফেরিঘাটটা দেখাবো, আর ওখানে কেমনভাবে মাছ ধরছে সেইগুলো আপনাদের তুলে ধরবো, দেখাবো। সামনে আছে মৎস্য আড়ত, ভারতবর্ষের মধ্যে বৃহত্তম ইলিশের মার্কেট, নাম নগন্দ বাজার। দেখুন দুদিকে শুধু মাছের বাজার, এগুলো খুচরো বিক্রি হয়, আর ভিতরে আছে পাইকারি বাজার। এগুলো আছে দেখুন খুচরো বাজার, খুচরো বাজার। চলো, এখানে আছে খুচরো বাজার, আর নিচে গেলে পাইকারি পাবেন। এখান থেকে ঢুকতে হয় পাইকারি বাজার, এখান থেকে পাইকারি বাজার, ডায়মন্ড নগন্দ বাজার, এখান থেকে পাইকারি মার্কেট, পুরো পাইকারি হচ্ছে। ইলিশের সবচেয়ে বড় পাইকারি বাজার। আমরা এখন সামনে চলে যাব, এখান থেকে ঢুকবো সুলতানপুর। এই বোর্ড নতুন ফেরিঘাট অর্থাৎ সুলতানপুর, এই রাস্তা থেকে আমরা ঢুকে যাচ্ছি ভিতরে। আমরা ফাইনালি এসে গেছি নিউ জেটি, যে ট্রলারগুলো আছে ট্রলারে বলে, এটা আছে নিউ জেটি, যেটা নতুন ঘাট বলা হয়। এখানে মানুষ যাতায়াত করে না, এখানে শুধু বাইরে যে নদীতে যে ট্রলারগুলো, গঙ্গায় যে ট্রলারগুলো চলে যায় মাছ ধরতে, তারা এসে এখানে ভেড়ে। তো সেটাই আমরা দেখাতে এসেছি এখানে সামনে, এই সামনে আছে কত ট্রলার আছে এখানে। সব এরা মাছ গঙ্গা থেকে সব মাছ নিয়ে লোড করে চলে এসছে জেটি। তো এখান থেকে এরা মাছ খালি করে আমাদের নগন্দ বাজারে পাঠিয়ে দেয়, ওখানে এই পাইকারি হয়। দেখুন সব ব্যস্ত আছে। কেদারনাথ ট্রলার, দেখুন কত সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে দেখুন। এই ট্রলারগুলো মাঝ গঙ্গার মাঝখানে চলে যায়, জীবন মরণের লড়াই করে এরা জীবিকা অর্জন করে। কত সংগ্রাম করতে হয় ইনকামের জন্য। পরপরে লঙ্গর করে দাঁড়িয়ে আছে এই ট্রলারগুলো। সম্ভবত আজকের এনারা রওনা দেবে এখান থেকে।
তো বরফগুলো ওই জন্য লোড হচ্ছে ট্রলারে, বরফ লোড করে নিয়ে। আর এনারা যারা এখানে আছে এদের সঙ্গে একটু কথা বলবো, মৎস্যজীবীদের সঙ্গে, দেখি ওনারা বলে কি আমাদের সঙ্গে কথা, ওনাদের কি পরিচয়, কেমনভাবে ওনারা জীবিকা অর্জন করে, এইগুলো একটু দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা ওনাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করব। বন্ধু, যাওয়া যাবে একটু ওখানে? একটু আপনাদের সঙ্গে একটু কথা বলা যাবে? কি একটু কথা বলা যাবে? অনেক রিস্ক নিয়ে যাচ্ছি, তো মৎস্য ভাইদের বললাম, ওনারা একটু অনুমতি দিল যাওয়ার জন্য, তো আমরা যাচ্ছি রিস্ক নিয়ে। দেখুন আমি রিস্ক নিয়ে যাচ্ছি। এই আসলাম, আমি এসেছি ওনাদের কাছে, তো দু একটা কথা জিজ্ঞাসা করবো। আজকে কি আপনাদের ছাড়বার দিন এখান থেকে? আজকে রাত্রে বেরিয়ে যাবেন। আজকে রাতে বেরিয়ে যাবেন? কতদিন থাকবেন ওখানে? কতদিন থাকা হবে? কোনো 5-6 দিন এখান থেকে বরফ লোড করে নিয়ে চলে যাবে? কতটা দূরে যাবেন? আমরা এখান থেকে মোটামুটি 6-7 ঘন্টা। 6-7 ঘন্টা? এখান থেকে যাবো হচ্ছে নামখানা। ওখান থেকে যাবো জম্বু, ওইটা দেখে আবার বাইরে। আচ্ছা, ওই জায়গার নাম কি, মানে যেখানে আছে আবার গাদিহাল আছে, গাদিহালের বাইরে আবার আছে মানে জায়গা আছে। ওখানে মোবাইলের টাওয়ার পাওয়া যায়? জল আর আকাশ না। যদি কোনো বিপদ কিছু হয়ে যায় তা আমাদের মানে সেই সময় ব্যবস্থা কি আছে? ব্যবস্থা বলতে সেটা হচ্ছে আলাদা ওই একটা পদ্ধতি বার করে, পদ্ধতি আমরা সেটা করি গোল মতন। আচ্ছা, ওটাকে তোমার বলে ওই মেশিনটা আছে, ঠিক আছে, মেশিন বার হয়েছে। ও নতুন একটা মেশিন এসেছে মেসেজ দেওয়ার জন্য। এটা বলে দেয়। এমনি কোনো দুর্ঘটনা ঘটে গেলে সেরকম কোনো ব্যবস্থা নেই তৎকালীন। ওই পাশে কোনো বোট টোট থাকলে তারা কিছু উদ্ধার করে। এছাড়াও 4-5 দিন যাওয়া হয়। এর নিয়ম কি, মানে টোটাল কোনো ব্যাপার, জোয়ার অজোয়ার এরকম কোনো ব্যাপার আছে? যাবার টাইমটা কি? টোটাল সব মানে কি, টোটাল হলে আমরা চলে আসি। এই পুরো মোনা টোটাল হলে মানে আমরা মোটামুটি ওই জাল ফাল ফেলি। আচ্ছা, কি মূলত কি মাছ বেশি ওঠে? এখন যেরকম মাছ ওঠে, ইলিশ চলছে, ইলিশ মানে পাওয়া যাচ্ছে। এবার অন্য সিজন পাওয়া যায়। ইলিশ কিরকম সাইজ পাওয়া যাচ্ছে? বেশিরভাগ ওই 500-600 1 কেজি ওঠে। 1 কেজি। আর আপনি কতদিন করছেন এই লাইনে কাজ? এই লাইনে মোটামুটি মানে ওই 10 হবে। 10 বছর? আচ্ছা, এটা করে কি সংসার ঠিক চলে যাচ্ছে? সংসার মোটামুটি মানে হলে না হলে বাড়িতে লটারির মতো, তাই তো? বাড়িতে কজন আছে? আপনার বাড়িতে সংসারে কজন আছে? আমরা বাড়িতে তো আমরা আছে মোটামুটি 5-6 জন। ও, ওরা কি ছেলে কটা মেয়ে কটা? না, আমার সংসার এখন করিনি, ঠিক আছে। ও, এমনি ভাইটাই এরা আছে? ভাইটাই আছে। আপনি বিয়ে করেননি? ও, আমার মা আছে, বাবা ছিল, বাবা মারা গেছে। আপনার ছেলে পুলে আছে দাদা? পড়াশোনা করছে? আমার ছেলে বর্তমান পড়াশোনা করে না, কত বয়স? 17 বছর। এটা এর কি কোনো রোজ সিস্টেম আছে নাকি অন্য কোনো সিস্টেম? মানে আপনারা যে যান কোনো রোজ সিস্টেম আছে? ভাগ সিস্টেম মানে ভাগ বলতে কেমন বোঝা একটু? মানে মাছ মানে 2,500 মানে শ্রমিক আপনারা যারা কাজ করছেন 1 লাখ টাকার বোর্ড মালিকের থাকবে। আর মাঝির আলাদা ভাগ নাকি? মাঝির একটা পার্সেন্ট বেশি নাকি? আচ্ছা, খাওয়া দাওয়া এর উপরে রান্না হয়? এর উপরে সব কিছু, মানে কেউ গ্যাসে করছে, কেউ উনুনে করছে, মানে কাঠে, আমাদের কাঠে
আচ্ছা। অন্য অন্য আর ট্রলারে সব ব্যস্ত কাজ হয়েছে। আচ্ছা, বেশিরভাগ কি মাছ রান্না বেশিরভাগ হয় নাকি, যেহেতু মাছের ওপরে নির্ভর? মাছের উপরে নির্ভর, যেটা মাছ করে সেরকম করে। যদি ইলিশ মাছ যদি কম পড়ে, ইলিশ মাছ করে অন্য মাছ দাম দিতে হবে। আর ইলিশ মাছের দামটা বিশাল তো। আচ্ছা, আর কতজন থাকেন বোটের ওপরে? 15, 16, 17 জন পর্যন্ত থাকেন। সপ্তাহখানেক থাকেন আবার চলে আসেন। হ্যাঁ। দু একদিন এখানে আজকে প্রায় সব বোট চলে যাবে না এখান থেকে? এই সব বোটগুলো রেডি হচ্ছে? না, সব যাবে, কিছু বোট যাবে। কিছু বোট যাবে। এবার এখান থেকে গিয়ে নামখানা গিয়ে মানে নোংরা অ্যাঙ্কার করবে। অ্যাঙ্কার করার পরে আবার আপনার মানে জম্বুতে কিছু যাবে। জম্বুতে আবার ওয়েদার দেখবে, ওয়েদার দেখবে। জম্বু বলতে? জম্বুদ্বীপ বলে একটা জায়গা। ও, জম্বুদ্বীপ, আচ্ছা। হ্যাঁ, জম্বুদ্বীপ মানে এই বকখালি বলে, বকখালি হ্যাঁ, পরে একটা দ্বীপ যে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এপার থেকে ওপারে একটা দেখাচ্ছে, মধ্যিখানে চতুর্দিকে জল, মধ্যিখানে মানে একটা মানে ঠিক আছে, হ্যাঁ। স্থল হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গাটা একটা জম্বুদ্বীপ বলে। আচ্ছা, সেই জায়গা থেকে ওয়েদার দেখে তারপরে বাইরে ছাড়া হবে। মোটামুটি এর ওপরে আপনারা জীবিকা অর্জন করে খুশি আছেন তো? হ্যাঁ, মাছের উপরে হ্যাঁ, মাছের ওপরে নির্ভর। হ্যাঁ, মাছের উপরে। যেরকম হবে সেরকম সঙ্গে ভগবান যদি দেয় তো খুব ভালো, আর না হলে সেটা ওটা তো একটা ব্যবসা টাইপের লোকসান তো থাকবে, ওটা তো আলাদা বিষয়। তো আপনারা তো এর উপরে অনেকদিন ডিপেন্ডস করছে, 10, কেউ 15 বছর, কেউ 20 বছর। তাদের তো সংসার টংসার মোটামুটি ভালো চলে যাচ্ছে তো? মোটামুটি চলছে। ওই কোনো রকম মোটামুটি করে চলছে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বিল্লাপুর। বিল্লাপুর? বজবজ। ও, চড়িয়াল বজবজ বিল্লাপুর। হ্যাঁ, ও, আর দাদার বাড়ি? নোরপুর নীলা। আর দাদা আপনার বাড়ি? এই পারে নইনান আছে না? এই নয় বাড়ি। ও, তাহলে এখানকার ব্যায়াম এলাকায় এখানে তো কেউ নেই, ওখানে তো অনেক দূরে, সব দূরে। দাদা বাড়ি কোথায় আছে? জনের বাড়ি। সব নয় না, এই ট্রলারের মালিকের বাড়ি কি এখানে না ওদিকে? ওইখানে, ওই গাজীপুর, গাজীপুর। ও, আপনাদের ওদিকে বাড়ি? জানি 24 পরগনা, মানে ওই সাইডে হয়ে যাচ্ছে সব, নূরপুর বজবজ এই সাইডে, এই তো রায়চকের পরে রায়চকের পরে। ফলতা নয়নান বললো আর খাবার জল আপনারা কি এখান থেকে না, এখান থেকে খাবার জল এই 7-8 দিনের খাবার জল পুরো নিয়ে নেন? জল খাওয়ার জন্য সমস্ত সামগ্রী এবং তেল, বরফ, বাজার সমস্ত। সব নিয়ে উঠে পড়েন? এখান থেকে বকখালি যেতে 4 ঘন্টা, বকখালি থেকে আমরা যে বাইরে যাই 8-9 ঘন্টা লেগে যায়। আচ্ছা, জীবনে যে যতদিন করছেন, কোনো দুর্যোগ একটা হয়েছে এরকম কোনো ঘটনা মনে আছে? কিরকম একটা, যেমন বলুন যে কেমন ভাবে আপনারা উদ্ধার হয়ে এসেছেন, বলতে পারবেন? একটু বলুন না, শোনান। ওসব বলার মতো কাজ করতে করতে বলুন না। ঘটনা ঘটে যায়, কিন্তু এগুলো আমরা হ্যাঁ, যেহেতু আপনাদের রিস্ক প্রচুর, জীবন হাতে করে নিয়ে কাজ। আমরা শুনেছি মাছ লঙ্গায় গিয়ে কেউ বাংলাদেশে গিয়ে চলে যাচ্ছে, কেউ বাংলাদেশে চলে যাচ্ছে, কেউ অন্য সাইডে চলে যাচ্ছে, এরকম। কালকে যেটা হচ্ছে, কালকে এত বাতাস আর রোলিং হয়েছে, বার থেকে জল তুলে দিচ্ছে, কিন্তু আমাদের চালিয়ে আসতে হবে, কিছু করার নেই। ও, আপনারা কালকে এসেছেন, প্রচুর বাতাস হচ্ছিল, চালানো যাচ্ছে না, একদম চালানো যাচ্ছে না। এত কাছাড়া মারছে আর জল তুলে দিচ্ছে, কিন্তু আমাদের আসতে হবে ডাঙাতে। ওটা কি সাগর আছে? কালকে এখানে ঢুকেছেন, লঙ্ঘ করেছেন কটার সময় কালকে? ও, এই একটা দিন রেস্ট নিয়ে আবার বার হয়ে চলে যাচ্ছেন আজকে, খালি করে আবার মানে চলে যাওয়া? তেল, বরফ। এখানে আসা হয়, মাছটা তুলে দিয়ে লোড আনলোডের ব্যাপার আছে তো, সেটা। বাড়ি যান কতদিন পরে? এই মোটামুটি এখানে এসছেন তো কাছাকাছি, বাড়ি 15 কিলোমিটার, আপনারা তো ঘুরে আসতে পারেন, বাড়িতে ঘুরে যান না নাকি? যাওয়া যাবে না? না, বসি দে। এই ব্যাপার। ওই রোগা লাল গঞ্জি গায়ে উনি মাঝি, উনি এনাদের এখন বর্তমান এনাদের নিয়েই মানে ওনাদের পরিচালনা করে নিয়ে যাবে। ওনার হাতেই, অ্যাকচুয়ালি ওনার হাতেই না, সব ভগবানেরই হাতে, কিন্তু ওনার অভিজ্ঞতার উপরে নির্ভর। ওনার অভিজ্ঞতা যত প্রয়োগ করবে তত এনারা ওনার উপরে। আমাদের দাদা মাছের উপরে নির্ভর করে। হ্যাঁ, যেরকম মাছ করবে সেরকম তারা নির্ভর করবে, আর সেরকম তারা আমাদের পয়সা ইনকাম হবে, ঠিক আছে? এরকম কি সত্যি কোনো ঘটনা আছে? মাছ তোলা যায় মানে এমন করে তোলা যাবে না? না, পচে যাবে, মানে একটা জাল এখান থেকে ধরুন, মানে আসে না ওইভাবে, আর পড়ে না, আর জাল কাটার প্রয়োজন পড়ে না। 20 বছর আগে এরকম ছিল, এখন আর কত বছর আগে? তবু 10-20 বছর আগে। ওরকম ছিল না, 12 বছর এগুলো। মানে এত মাছ পড়বে, তোলার আর টাইম নেই কিংবা সেই সুযোগও নেই। মাছ পচে যায়, পচে গেলে সেই মাছটা চলবে না। নরম চলে, মাছ নরম হয়ে গেলে ওকে ফেলে দিতে হবে। শিউলি ফুল যেরকম গাছের তলায় ঝরে বন্ধুরা, এইভাবে এনারা জীবিকা অর্জন করে, মাছ গঙ্গার মাঝখানে চলে যায়। কত কষ্টের জীবন, তার মধ্যেও এনারা সুখী। কিন্তু শহরের বাবুরা অনেক কিছু ভাবে,
কিন্তু এনাদের অনেক কষ্টের ওপরে এই মাছ, ইলিশ মাছ, যে মাছ আমরা খাচ্ছি বর্তমান কত সুস্বাদু, সর্ষে দিয়ে বাটা দিয়ে খাচ্ছি, কিন্তু যারা সেই মাছগুলো ধরছে তারা যে কত কষ্ট করছে আপনারা তাদের কাছে না আসলে বুঝতে পারবেন না। তো তবুও তারা হ্যাপি, এটাই আপনাদের দেখাতে এসেছিলাম। আজকের একটু ছোট্ট একটু ঘটনা এনাদের সঙ্গে গল্প করে আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। প্রার্থনা করবো আপনাদের জন্যে যেন ভালোভাবে আসেন আর আপনাদের রুজি রোজগার ভালো হোক। আপনারা বন্ধুরা চ্যানেলটা এমডি ব্লগ সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন, যদি কিছু জানবার থাকে কমেন্ট করবেন, আর এই ছোটো ভাইটার একটু সাপোর্ট করে দেবেন, আর বন্ধু বান্ধবের কাছে চ্যানেলটা শেয়ার করে দেবেন। হাই, টাটা, বাই বাই, পরের ব্লগে দেখা হবে।